আজ আমরা বেরিয়েছি প্রকৃতির কোলে, যেখানে চারদিকে সবুজের সমারোহ আর খোলা আকাশ আর শান্ত নদীর ধারা। আধুনিক জীবনের কোলাহল থেকে একটু দূরে এসে নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ। চলো আমাদের সঙ্গে ঘুরে দেখা যাক এই অপূর্ব চর, যেখানে সময় যেন থমকে থাকে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে। এই চরটি বছরের একটি বিশেষ সময় জেগে ওঠে, যখন নদীর পানি কমে যায়। তখন ধীরে ধীরে এর বুকে জন্ম নেয় সবুজ ঘাস, কৃষকের ফসল আর গবাদি পশুর চারণভূমি। সম্পূর্ণ পুরো জায়গাটা হচ্ছে একদম মরুভূমির মতো। চরের মধ্যে এইখানে একটা বড়ই গাছ আছে, এইখানে একটু ছায়া আছে যেখানে বিশ্রাম নেওয়ার মতো। অবশ্য এই গাছে বড়ই নাই, আছে নাকি শিমুল? দিনের প্রথম আলো যখন এই মাটির বুকে পড়ে, তখন প্রকৃতির রং বদলে যায়। আকাশে ছড়িয়ে পড়ে কমলা আর লাল আভা, আর নদীর জলে প্রতিফলিত হয় এক স্বপ্নীল দৃশ্য। চরের পথ ধরে হেঁটে যাওয়ার মধ্যে এক অসাধারণ প্রশান্তি আছে। পায়ের নিচে নরম মাটি, বাতাসে ভাসছে কাঁচা ঘাসের সুবাস, আর দূরে দেখা যাচ্ছে কিছু রাখাল গরু চড়াচ্ছে। আমরা বন্ধুরা মিলে আজ বেরিয়ে পড়েছি এই সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করার জন্য। আমাদের চারপাশে শুধু বিশাল খোলা প্রান্তর, কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক আর বাতাসের সুর। এই চরের মানুষের জীবন একদমই আলাদা, শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে। এদের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে দিনের শুরুটা হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, আর কাজ শুরু হয় জমিতে হাল চাষ দিয়ে বা নদীতে মাছ ধরার মধ্য দিয়ে। পুরুষরা মাঠে কাজ করে আর নারীরা ঘরের কাজের পাশাপাশি কখনো কখনো ফসল তোলার কাজে সাহায্য করে। এখানকার জেলেরা সারাদিন মাছ ধরার পর সন্ধ্যায় এই নৌকাগুলো দিয়ে বাড়ি ফেরে। তাদের জীবনের গল্প শুনলে বোঝা যায় সহজ সরল জীবনের মধ্যেও কত গভীর প্রশান্তি লুকিয়ে আছে। চরের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এক বিশাল পাখির ঝাঁক। একসঙ্গে উড়ে গিয়ে তার আকাশ জুড়ে যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করলো। এ ধরনের মুহূর্তগুলো চোখের সামনে না দেখলে বিশ্বাসই করা যায় না। এই জায়গায় একটা আশ্চর্য ব্যাপার হলো, এখানে দাঁড়িয়ে থাকলেও মন বলে আরও সামনে যেতে হবে, আরও কিছু দেখা বাকি আছে। আকাশ যুগে ছড়িয়ে পড়েছে লালচে কমলা রং, আর নদীর পানিতে সেই রং প্রতিফলিত হয়ে যেন এক স্বপ্নীল দৃশ্য তৈরি করছে। হালকা বাতাস বইছে, চারপাশে নিস্তব্ধ হয়ে আছে, শুধু মাঝে মাঝে ভেসে আসছে পাখির ডানা ঝাপটানোর শব্দ। এমন মুহূর্তে মনে হয় আমাদেরও আরও বেশি সময় প্রকৃতির মাঝে কাটানো উচিত। প্রযুক্তির দুনিয়ায় আমরা দিন দিন প্রকৃতির থেকে দূরে সরে যাচ্ছি, অথচ প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকলেই মনটা একদম হালকা হয়ে যায়। আজকের এই ভ্রমণ আমাদের জন্য ছিল সত্যি এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই সফর থেকে আমরা শুধু আনন্দই পেলাম না, বরং শিখলাম কিভাবে প্রকৃতির মাঝে একান্ত হয়ে থাকা যায়। যারা এখনো চরের সৌন্দর্য দেখতে আসোনি, সুযোগ পেলে একদিন ঘুরে এসো। নিঃসন্দেহে এটা তোমার স্মৃতির পাতায় এক বিশেষ জায়গা করে নেবে। আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গে এই ভ্রমণ উপভোগ করেছো। নতুন আরেকটি অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।